সবাই বলছে দেশ স্বাধীন হয়েছে। সত্যি কি আমরা স্বাধীন? আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো আমরা কি আগে ভালো ছিলাম নাকি এখন ভালো আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি পুরো ভিডিওটি দেখলে খুবই ভালো লাগবে। তো আমি যে কথাগুলো বলছিলাম, আপনারা আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। দিন যাচ্ছে প্রতিনিয়ত আমরা আতঙ্কে থাকছি, আমাদের মধ্যে আতঙ্ক দূর হচ্ছেই না। আসলে একটার পর একটা আতঙ্ক। আগে নানি দাদিদের মুখে গল্প শুনেছি আমরা, 1971 সালের গল্প শুনে শুনে অনেক বড় হয়ে গেছি। চোখের সামনে কিন্তু এই জুলাই আগস্টের গণহত্যা দেখলাম, আন্দোলন দেখলাম। তারপরে হচ্ছে সরকার দেশ থেকে চলে যাওয়ার সেই বিভীষিকা ভয়ঙ্কর যে দিনটা আমাদের চোখের সামনে পার হলো। আর সরকার চলে যাওয়ার পরে দেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি, কতগুলো থানা পুড়িয়ে দেওয়া হলো, কতগুলো পুলিশ মারা গেল। এছাড়াও সাধারণ জনগণের যে অবস্থা, প্রতিনিয়ত আমরা কিন্তু এই ট্রমার মধ্যেই যাচ্ছি, ট্রমা থেকে বের হতে পারছি না। এখন আবার দেশের যে বিশৃঙ্খল অবস্থা চলছে, সেই অবস্থাতে কোনো মতেই কোনো নারী পুরুষ কেউই সেফ না। সন্ধ্যার পরে আসলে বের হলে, বাসার সামনে বের হলেও ভয় লাগে কোথাও থেকে কেউ চলে আসছে নাকি। আসলে আমরা কি শান্তিতে আছি? আমরা কি সত্যি আদৌ স্বাধীন দেশের স্বাধীন পতাকা বা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারছি? সত্যি অবাক লাগছে। আসলে আমাদের এই আতঙ্ক, এই সব সমস্যা কবে যে শেষ হবে আসলে বুঝতে খুব কষ্ট হচ্ছে। আমরা সাধারণ জনগণ, আমরা কিন্তু কিছুই চাই না। আমরা দেশটা যাতে শান্তিতে থাকে, আমরা মুক্তভাবে চলাফেরা করতে পারি, সেটাই চাই। তবে খারাপ বলেন আর ভালো বলেন, আমার মতে এতদিন কিন্তু অনেক শান্তিতেই ছিলাম। এই যে রাত 12টা থেকে 1টা, সারা রাতে যে কোনো নারী পুরুষ সবাই নির্দ্বিধায় চলাফেরা করতে পারতো, অনেক শান্তি ছিল। কিন্তু এখন কি যে শুরু হয়ে গেছে, কি যে অরাজক অবস্থা। বিশেষ করে বড় বড় শহরগুলোতে তো দেখতেই পাচ্ছেন আপনারা কি অবস্থা শুরু হয়ে গেছে। জানি না সামনের দিনগুলোতে আরও কি হতে পারে। তবে আমি একটা কথাই সবাইকে বলবো, সবাই একটু সতর্ক থাকবেন। আপনারা সন্ধ্যার পর পরে আর ঘর থেকে বের হবেন না, ঘরের মধ্যে থাকবেন, জানালা দরজা ভালো করে লাগিয়ে রাখবেন। আর নারীদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো, আপনারা প্লিজ গহনাগাটি কেউ পরবেন না। আর যদিও ছিনতাইকারীর কবলে পড়েই যান, তাহলে বেশি বাড়াবাড়ি করার দরকার নাই, যা চায় ওরা দিয়ে দিবেন। বেশি বাড়াবাড়ি ধস্তাধস্তি করলেই কিন্তু আপনার লাইফটাই শেষ। এই জন্য আপনারা খুব সাবধানে থাকবেন। বাহিরে কোনো জার্নি করলে, বাস বা কোনো কিছুতে, সব সময় মোবাইলটা সেভ করে রাখবেন, মোবাইল টিপাটিপি করবেন না। আর সঙ্গে অবশ্যই 2 থেকে 1000 টাকার বেশি নেবেন না, কারণ এখন যে পরিস্থিতি চলছে, টাকা না থাকলে ছিনতাইকারীরা কিন্তু আরও বেশি ক্ষেপে যাচ্ছে। আমার অনেক কাছের মানুষ কিন্তু এসব সমস্যার সম্মুখীন হয়েছে। আমি অনেকের কাছেই শুনেছি, সে থেকে আমি কিছুটা হলেও আমার একটা এসেছে। তারপরে নিজে কিন্তু অনেক কি বলবো, ট্রমার মধ্যে আছি। সব সময় টেনশন হয়, ঘুমাতে গেলেও ভয় লাগে কি থেকে কি হয়। অবশ্যই যারা বড় বড় শহরগুলোতে থাকেন, আপনারা চেষ্টা করবেন যে সন্ধ্যার আগে সব কাজ সেরে নিতে। সন্ধ্যার সময়ও ভয়, এমনকি জনগণের সামনেও রিক্সা থেকে অনেক কিছুই ছিনতাই করছে, অনেক কিছু চোখের সামনে জাস্ট একটা করে দা হাতে নিয়ে সব কিছু দিয়ে নইলে শেষ করে ফেলবো, এরকম একটা পরিস্থিতি। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। আমাদের এই পরিস্থিতি যেন আমরা মোকাবিলা করতে পারি, সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে যে আইন প্রণয়ন চলছে, দেশের পরিস্থিতির অবস্থা খুব করুণ। তবে আরও শক্ত করে আমাদের দেশের পরিস্থিতি মোকাবিলা করতে হবে। যারা পুলিশ প্রশাসন রয়েছেন, বিশেষ করে তাদেরকে আরও বেশি সচেতন হতে হবে। আসলে রাস্তাঘাটে কিন্তু এখন তেমন একটা ট্রাফিক পুলিশ বা পুলিশ দেখাই যায় না, আগে যেরকমটা ছিল। তবে আমি
যেসব উপদেষ্টা রয়েছে, প্রধান উপদেষ্টা থেকে যত উপদেষ্টা রয়েছে সবার কাছে বিনীত অনুরোধ করব আমাদের দেশটাকে একটু শৃঙ্খল রাখুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।